ন্যাশনাল হাইওয়ে বেলডাঙ্গার কাছে, সেখানে আগুন জ্বলছে। সকালবেলা থেকে একটি ট্রেন, সেই ট্রেনটিকে থামিয়ে তার সমস্ত যাত্রীকে সেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় তাতে ঢিল মারা হয়েছে, পাথর মারা হয়েছে এবং ট্রেনটিকে জ্বালানোর একটা প্রচেষ্টা হয়েছে। সকালবেলা প্রথমে একটি দল রাস্তা অবরোধ করে, জাতীয় সড়ক অবরোধ করে এবং জাতীয় সড়ক অবরোধ করার পর সেই দলটি বিক্ষোভ দেখিয়ে চলে যায় এবং এরা প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিল। তার পরবর্তী সময় আবার এই বিক্ষোভ শুরু হয় এবং সেই বিক্ষোভে যারা আসে, আমাদের কাছে যা খবর, যারা রাস্তার উপরে এখনো দাপাদাপি করে বেড়াচ্ছে, তারা প্রত্যেকেই মানে অতি পরিচিত দুষ্কৃতী এবং এরা প্রত্যেকে এদের বিভিন্ন সময়, সে ওয়াকফের সময় হোক এবং তার আগে যখন সিএ পাশ হয়েছিল, অর্থাৎ সিএবি পাশ হয়ে সিএ হয়েছিল, সেই সময়ও এদের কিন্তু দাঙ্গা করতে দেখা যায়। এবং আজকে আমরা কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি। মুখ্যমন্ত্রী বলছেন, কি বলছেন, এই প্রথম ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী তিনি অন ক্যামেরা দাঙ্গাকারীদের সমর্থন করছেন। অন ক্যামেরা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে ওদের কোনো দোষ নেই, ওরা তো করবেই। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 2019 সালে ভোটে বিজেপির কাছে কিছুটা পর্যদুস্ত হওয়ার পর, 18টা সিট বিজেপি পাবার পর মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছিলেন যে যে গরুর দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো, আজকে সেই মন্তব্য, সিমিলার মন্তব্য আমাদের শুনতে হচ্ছে, বাংলার মানুষকে শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হয়েছে, তাই হচ্ছে, বিজেপি করাচ্ছে। আমি এখান থেকে প্রশ্ন করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে? এমন অভ্যেস হয়ে গেছে যে কোনো অবস্থাতেই তিনি মিথ্যে ছাড়া সত্যি কথা বলতে পারেন না। হত্যাকে কেন্দ্র করে বেলডাঙ্গার কাছে এই ঘটনা ঘটছে, তার যদি আমি ডিটেলস আপনাদের সামনে বলি যে তার সাথে কোথায় অত্যাচারের ঘটনা বলা হচ্ছে। ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় ফেরির কাজ করতে গেছিল সেই ব্যক্তি, পশ্চিমবঙ্গের একজন মানুষ, তার নাম হচ্ছে আলারউদ্দিন শেখ। তার অস্বাভাবিক মৃত্যু বলে অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত কোনো ভিডিও পাওয়া যায়নি, কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমরা চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমস্ত রকমের সহানুভূতি ভারতীয় জনতা পার্টির আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ঝাড়খণ্ডের বিশ্রামপুর এলাকা, ঝাড়খণ্ড সরকার তো বিজেপির সরকার নয়, ঝাড়খণ্ড সরকারে তো মুখ্যমন্ত্রীর ভাই, মুখ্যমন্ত্রীর বন্ধু সরকার সেখানে তো বসে আছে, হেমন্ত সোরেন সাহেব। সেখানে তো ভারতীয় জনতা পার্টির সরকার নেই। তবে এই যে আলারউদ্দিন শেখের যদি কোনো মৃত্যু হয় অত্যাচারের ফলে, তার দায় ভারতীয় জনতা পার্টির উপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাপাচ্ছেন? এই প্রশ্নের উত্তর দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি আতঙ্কে ভুগছেন ভাবুন, যেখানে এই আলারউদ্দিন শেখ, তার মৃত্যুটা পুরোটাই পরিযায়ী শ্রমিকের বিষয়। পরিযায়ী শ্রমিক, তিনি সেখানে গেছেন ফেরিওয়ালার কাজ করতে, তার উপর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে তার, সেখানে তিনি বলছেন এসআইআর এর জন্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আতঙ্কে ভুগছে। গতকাল আমরা দেখেছি, অর্থাৎ 15 তারিখ কলকাতা সহ বিভিন্ন জায়গায়, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, 16 তারিখে আমরা দেখেছি যে যে ঘটনা এখন ঘটছে সেই ঘটনার পাশাপাশি গতকাল আমরা দেখেছি যে চাকুলিয়াতে কিভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা বিডিও অফিসের ভ্যান্ডালিজম চলেছে, বিডিও অফিস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ছিল, সেই মূর্তিটির মুন্ডচ্ছেদন, শিরচ্ছেদন করা হয় বিডিও অফিসের মধ্যে। এবং সেই মূর্তির মাথাটি, অর্থাৎ মহাত্মা গান্ধী, যাকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এত উতালা, যার নামে নাকি উনি
ওনার 100 দিনের কাজের প্রকল্প না কোন প্রকল্প নামকরণ করেছেন উনি, তার মূর্তিকে যেভাবে ভুলুণ্ঠিত করা হলো, যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হলো, অবশ্য আজকে সকাল থেকে সেই মাথাটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা পুলিশ হয়তো নিয়ে পালিয়ে লুকিয়ে রেখেছে।